জয় গৌর, জয় নিতাই। আজ 18ই অগ্রহায়ণ 1431 ও 4 ডিসেম্বর 2024 বুধবার। আজ আমি শ্রী চৈতন্য চরিতামৃত পাঠ করছি। আজ আমি পাঠ করছি শ্রী চৈতন্য চরিতামৃতের আদিলীলা দশম অধ্যায়, চৈতন্য বৃক্ষের মূল স্কন্দ ও শাখা প্রশাখার শ্লোক 56 থেকে 62। नारायण हे नारायण भवभय हरे नम नारायण। শ্লোক 56। ভক্তে কৃপা করেন প্রভু এ তিন স্বরূপে, সাক্ষাৎ আবেশ আর আবির্ভাব রূপে। শ্লোকার্থ: শ্রী চৈতন্য মহাপ্রভু তার ভক্তদের উপর তার অহৈতুকী কৃপা বিতরণ করেন তিনটি স্বরূপে। নিজে সাক্ষাৎ উপস্থিত হয়ে সাক্ষাৎ কারো মধ্যে তার শক্তি সঞ্চার করে আবেশ, এবং নিজে আবির্ভূত হয়ে আবির্ভাব। তাৎপর্য: শ্রী চৈতন্য মহাপ্রভুর সাক্ষাৎ রূপ হচ্ছে তার নিজের উপস্থিতি, আবেশ হচ্ছে কোনো বিশেষ ভক্তের মধ্যে শক্তির সঞ্চার করা, যেমন নকুল ব্রহ্মচারীর দেহে কখনো কোনো কখনো কখনো তিনি আবিষ্ট হতেন। আবির্ভাব হচ্ছে তিনি কোনো স্থানে না থাকলেও সেখানে আচম্বিত উপস্থিত হতেন। যেমন সচিমাতা যখন গৃহে চৈতন্য মহাপ্রভুকে আহার্য বস্তু নিবেদন করতেন, তখন শ্রী চৈতন্য মহাপ্রভু বহু দূরে জগন্নাথপুরীতে থাকলেও সেখানে এসে তা গ্রহণ করতেন। সেই আহার্য বস্তু নিবেদন করার কিছুক্ষণ পর সচিমাতা যখন তার চোখ খুলতেন, তখন দেখতেন যে শ্রী চৈতন্য মহাপ্রভু সত্যি সত্যি তা খেয়ে গেছেন। তেমনি শ্রীবাস ঠাকুর যখন সংকীর্তন করতেন, তখন সকলে শ্রী চৈতন্য মহাপ্রভুর উপস্থিতি অনুভব করতেন, যদিও তিনি তখন সেখান থেকে বহু দূরে রয়েছেন। এটি আবির্ভাবের আর একটি দৃষ্টান্ত। ইতি শ্লোক 56। শ্লোক 57। সাক্ষাতে সকল ভক্ত দেখে নির্বিশেষ, নকুল ব্রহ্মচারী দেহে প্রভুর আবেশ। শ্লোকার্থ: সাক্ষাতে সমস্ত ভক্তরা শ্রী চৈতন্য মহাপ্রভুকে তিনি ঠিক যেমন তেমন ভাবে দর্শন করতেন। নকুল ব্রহ্মচারীর দেহে শ্রী চৈতন্য মহাপ্রভুর আবির্ভাব আবেশ এর একটি দৃষ্টান্ত। হরে কৃষ্ণ। আবেশ এর একটি দৃষ্টান্ত। ইতি শ্লোক 57। শ্লোক 58। প্রদ্যুম্ন ব্রহ্মচারী, তার আগে নাম ছিল নৃসিংহানন্দ নাম, প্রভু পাছে তো রাখিল। শ্লোকার্থ: আগে নাম ছিল প্রদ্যুম্ন ব্রহ্মচারী, পরে শ্রী চৈতন্য মহাপ্রভু তার নাম রেখেছিলেন নৃসিংহানন্দ ব্রহ্মচারী। ইতি শ্লোক 58। শ্লোক 59। তাহাতে হইল চৈতন্যের আবির্ভাব, অলৌকিক হইছে প্রভুর অনেক স্বভাব। শ্লোকার্থ: তার দেহে শ্রী চৈতন্য মহাপ্রভুর আবির্ভাব হয়েছিল। এভাবেই শ্রী চৈতন্য মহাপ্রভু বহু অলৌকিক লীলা বিলাস করেছিলেন। তাৎপর্য: গৌর গণোদ্দেশ দীপিকায় 73-74 বর্ণনা করা হয়েছে যে নকুল ব্রহ্মচারীর মধ্যে শ্রী চৈতন্য মহাপ্রভুর আবেশ এবং প্রদ্যুম্ন ব্রহ্মচারীর মধ্যে শ্রী চৈতন্য মহাপ্রভুর আবির্ভাব হয়েছিল। শ্রী চৈতন্য মহাপ্রভুর শত সহস্র ভক্ত রয়েছেন এবং তাদের মধ্যে কোনো বিশেষ লক্ষণ দেখা যায় না, কিন্তু কোনো ভক্তের মধ্যে যখন কোনো বিশেষ শক্তি সঞ্চার হতে দেখা যায়, তখন তাকে বলা হয় আবেশ। শ্রী চৈতন্য মহাপ্রভু স্বয়ং সংকীর্তন আন্দোলনের প্রচার করেছিলেন এবং তিনি প্রতিটি ভারতবাসীকে সারা পৃথিবী জুড়ে সেই আন্দোলন প্রচার করার নির্দেশ দিয়েছিলেন। সেই নির্দেশ অনুসারে যে সমস্ত ভক্ত সারা পৃথিবী জুড়ে মহাপ্রভুর বাণী প্রচার
প্রচার করছেন, বুঝতে হবে যে তারা শ্রী চৈতন্য মহাপ্রভুর শক্তির দ্বারা আবিষ্ট। শ্রী শিবানন্দ সেন এই রকম আবেশের লক্ষণ নকুল ব্রহ্মচারীর মধ্যে দেখেছিলেন এবং তিনি অবিকল শ্রী চৈতন্য মহাপ্রভুর মতো সমস্ত লক্ষণ প্রকাশ করেছিলেন। শ্রী চৈতন্য চরিতামৃতে বর্ণনা করা হয়েছে যে এই কলিযুগের ধর্ম হচ্ছে ভগবানের দিব্য নাম প্রচার করা এবং সেই নামের প্রচার কেবল তার পক্ষে সম্ভব যিনি ভগবান শ্রীকৃষ্ণের শক্তির দ্বারা আবিষ্ট। ভক্তের মধ্যে যখন এই শক্তির সঞ্চার হয় তখন তাকে বলা হয় আবেশ অথবা শক্তাবেশ। প্রদ্যুম্ন ব্রহ্মচারী পূর্বে কালনার পিয়ারিগঞ্জ গ্রামের অধিবাসী ছিলেন। শ্রী চৈতন্য চরিতামৃতের অন্তলীলার দ্বিতীয় পরিচ্ছেদে এবং শ্রী চৈতন্য ভাগবতের অন্তখণ্ডের তৃতীয় অধ্যায়ে ও নবম অধ্যায়ে প্রদ্যুম্ন ব্রহ্মচারীর বর্ণনা রয়েছে। ইতি শ্লোক 59। শ্লোক 60। আস্বাদিল এসব রস সেন শিবানন্দ, বিস্তারি কহিব আগে এসব আনন্দ। শ্লোকার্থ: শ্রী শিবানন্দ সেন এই সমস্ত রস আস্বাদন করেছিলেন। পরে ওই আন্দোলনের বিষয় আমি বিস্তারিতভাবে বর্ণনা করব। তাৎপর্য: শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর শ্রী শিবানন্দ সেন সম্বন্ধে বর্ণনা করে বলেছেন, তিনি ছিলেন কুমারহট্ট বা হালি শহরের অধিবাসী এবং শ্রী চৈতন্য মহাপ্রভুর এক মহান ভক্ত। কুমারহট্ট থেকে প্রায় 1.5 মাইল দূরে কাঁচড়াপাড়া নামক আর একটি গ্রাম রয়েছে, যেখানে শিবানন্দ সেন গৌর গোপাল বিগ্রহ প্রতিষ্ঠা করেছিলেন। তার প্রতিষ্ঠিত শ্রীকৃষ্ণ রায়ের মন্দির এখনও বর্তমান। শিবানন্দ সেন ছিলেন পরমানন্দ সেনের পিতা, যিনি পুরীদাস বা কবিকর্ণপুর নামেও পরিচিত। পুরীদাস তার গৌর গণোদ্দেশ হরে কৃষ্ণ গৌর গণোদ্দেশ দীপিকায় 176 লিখেছেন যে বীরা ও দূতি নামক বৃন্দাবনের এই 2 গোপীর মিলিত তনু হচ্ছেন শ্রী চৈতন্য পার্শ্বদ শ্রী শিবানন্দ সেন। বঙ্গদেশের ভক্তরা যখন শ্রী চৈতন্য মহাপ্রভুকে দর্শন করার জন্য জগন্নাথপুরীতে যেতেন, তখন শিবানন্দ সেন তাদের পথ দেখিয়ে নিয়ে যেতেন এবং পথে তাদের সমস্ত ব্যয়ভার বহন করতেন। সেই কথা শ্রী চৈতন্য চরিতামৃতের মধ্যলীলার ষোড়শ পরিচ্ছেদে 19 থেকে 27 শ্লোকে বর্ণনা করা হয়েছে। চৈতন্যদাস, রামদাস ও পরমানন্দ নামক শ্রী শিবানন্দ সেনের 3টি পুত্র ছিল। তার কনিষ্ঠ পুত্র পরমানন্দ পরবর্তীকালে কবি কর্ণপুর নামে বিখ্যাত হন এবং তিনি গৌর গণোদ্দেশ দীপিকার রচয়িতা। শিবানন্দ সেনের পুরোহিত শ্রীনাথ পণ্ডিত ছিলেন তার গুরু। বাসুদেব দত্তের ব্যয়বহুল দেখে হরে কৃষ্ণ বাসুদেব দত্তের বাহুল্য দেখে শ্রী চৈতন্য মহাপ্রভু শিবানন্দ সেনকে তার তত্ত্বাবধায়ক রূপে থাকবার জন্য আদেশ করেছিলেন। শ্রী চৈতন্য মহাপ্রভুর সাক্ষাৎ আবেশ ও আবির্ভাব এই 3 ভাবে ভক্তদের কৃপা করেছিলেন। এই 3টি রস শিবানন্দ সেন পরীক্ষা করে আস্বাদন করেন, সেই কথা অন্তলীলার 2য় পরিচ্ছেদে বর্ণিত হয়েছে। একবার জগন্নাথপুরী যাওয়ার পথে তিনি একটি কুকুরকে সঙ্গে নিয়ে চলেন। পরে সেই কুকুরটি মহাপ্রভুর ভক্তদের সঙ্গ প্রভাবে মহাপ্রভুর কৃপা লাভ করে এবং ভববন্ধন থেকে মুক্ত হয়। সেই কথা অন্তলীলার 1ম পরিচ্ছেদে বর্ণিত হয়েছে। শ্রীল রঘুনাথ দাস পরবর্তীকালে, যিনি রঘুনাথ দাস গোস্বামী নামে পরিচিত হয়েছিলেন, তিনি যখন শ্রী চৈতন্য মহাপ্রভুর সঙ্গে মিলিত হওয়ার জন্য তার বাড়ি থেকে পালিয়ে যান, তখন তার পিতা রঘুনাথের সংবাদ জানার জন্য শিবানন্দ সেনের কাছে পত্র লেখেন। শিবানন্দ সেন তখন সবিস্তারে তাকে তার পুত্রের সংবাদ দিয়েছিলেন। পরে রঘুনাথ দাস গোস্বামীর পিতা তার পুত্রের সুখ স্বাচ্ছন্দ্যের জন্য শিবানন্দ সেনের কাছে পাচক, ভৃত্য
ও প্রভূত অর্থ পাঠিয়েছিলেন। একবার শ্রী শিবানন্দ সেন শ্রী চৈতন্য মহাপ্রভুকে তার গৃহে নিমন্ত্রণ করে এমন গুরুতরভাবে ভোজন করিয়েছিলেন যে মহাপ্রভু কিছুটা অসুস্থ বোধ করেন। তারপরের দিন তার পুত্র চৈতন্য দাস মহাপ্রভুকে হজমকারক খাদ্যদ্রব্য ভোজন করান এবং তাতে মহাপ্রভু অত্যন্ত প্রীত হন। সেই কথা অন্তলীলার 10ম পরিচ্ছেদে 142 থেকে 151 শ্লোকে বর্ণিত হয়েছে। এক সময় জগন্নাথপুরী যাওয়ার পথে বাসস্থান না পেয়ে ভক্তদের একটি গাছের নিচে থাকতে হয়। তখন নিত্যানন্দ প্রভু ক্ষুধার্ত ও ক্ষুব্ধ হওয়ার অভিনয় করে শিবানন্দের 3 পুত্র মরুক বলে অভিশাপ দেন। তাতে শিবানন্দ সেনের পত্নী অকল্যাণ আশঙ্কায় অত্যন্ত ব্যথিত হয়ে কাঁদতে থাকেন। তিনি মনে করেছিলেন যেহেতু নিত্যানন্দ প্রভু অভিশাপ দিয়েছেন তাই তার 3 পুত্র নিশ্চয়ই মারা যাবে। শিবানন্দ সেন ফিরে এসে তার স্ত্রীকে কাঁদতে দেখে বলেন, তুমি কাঁদছ কেন? শ্রী নিত্যানন্দ প্রভুর যদি তাই ইচ্ছা হয় তাহলে আমরা সকলেই মরতে প্রস্তুত আছি। এই বলে তিনি তার ভাগ্যের প্রশংসা করতে থাকেন। শিবানন্দ সেন ফিরে এসেছে দেখে নিত্যানন্দ প্রভু তাকে পদাঘাত করে নিত্যানন্দ প্রভু তাকে পদাঘাত করে তার কাছে অনুযোগের সুরে বললেন যে তিনি অত্যন্ত ক্ষুধার্ত এবং কেন কোনো রকম আহারের ব্যবস্থা করা হয়নি। ভক্তের সঙ্গে ভগবানের এমনই আচরণ। শ্রী নিত্যানন্দ প্রভু একজন সাধারণ ক্ষুধার্ত মানুষের মতোই আচরণ করছিলেন যেন তিনি সম্পূর্ণরূপে শিবানন্দ সেনের ব্যবস্থার উপর নির্ভরশীল ছিলেন। শিবানন্দ সেনের ভাগিনা শ্রীকান্ত তা দেখে অভিমান করে একাকী জগন্নাথপুরীতে এসে শ্রী চৈতন্য মহাপ্রভুর কাছে যান এবং মহাপ্রভু তাকে সান্ত্বনা দান করেন। সেবারই শ্রী চৈতন্য মহাপ্রভু পুরী দাসের মুখে তার পাদাঙ্গুষ্ঠ দেন। পুরীদাস তখন একটি শিশু। মহাপ্রভুর পাদাঙ্গুষ্ঠ আস্বাদন করে পুরীদাস প্রথমে মৌনব্রত অবলম্বন করেন। তারপর শ্রী চৈতন্য মহাপ্রভুর আজ্ঞায় তৎক্ষণাৎ সংস্কৃত শ্লোক রচনা করতে শুরু করেন। শিবানন্দ সেনের পরিবারের সঙ্গে এই ভুল বুঝাবুঝির সময় শ্রী চৈতন্য মহাপ্রভু তার সেবক গোবিন্দকে নির্দেশ দেন যে তারা যেন তার ভুক্তাবশিষ্ট পায়। অন্তলীলার 12 পরিচ্ছেদের 53 শ্লোকে তা বর্ণনা করা হয়েছে। ইতি শ্লোক 60। শ্লোক 61। শিবানন্দের উপশাখা তার পরিকর, পুত্র ভিত্ত আদি করি চৈতন্য কিঙ্কর। শ্লোকার্থ: শিবানন্দ সেনের পুত্র ভৃত্য ও পরিবারের অন্যান্য সদস্যরা হচ্ছেন তার উপশাখা। তারা সকলেই শ্রী চৈতন্য মহাপ্রভুর ঐকান্তিক ভৃত্য। ইতি শ্লোক 61। শ্লোক 62। চৈতন্য দাস, রামদাস আর কর্ণপুর 3 পুত্র শিবানন্দের প্রভুর ভক্তসুর। শ্লোকার্থ: শিবানন্দ সেনের 3 পুত্র চৈতন্য দাস, রামদাস ও কর্ণপুর ছিলেন শ্রী চৈতন্য মহাপ্রভুর আদর্শ ভক্ত। তাৎপর্য: শিবানন্দ সেনের জ্যেষ্ঠ পুত্র চৈতন্য দাস কৃষ্ণ কর্ণামৃত গ্রন্থের ভাষ্য রচনা করেছিলেন। পরবর্তীকালে সেই ভাষ্য সহ শ্রীল ভক্তি বিনোদ ঠাকুরের অনুবাদ শ্রী সজ্জন তোষণী পত্রিকায় প্রকাশিত হয়েছে। অভিজ্ঞদের মতে ইনি চৈতন্য চরিত নামক সংস্কৃত মহাকাব্যের প্রণেতা। কবি কর্ণপুর নন। ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের মতে কবি কর্ণপুর বলতে সাধারণ যে ধারণা প্রচলিত আছে তিনি সেই ধারণা অনুযায়ী কবি কর্ণপুর ছিলেন না। শ্রী রামদাস ছিলেন শিবানন্দ সেনের দ্বিতীয় পুত্র। গৌর গণোদ্দেশ ও দীপিকায় 145 উল্লেখ করা হয়েছে যে দক্ষ ও বিচক্ষণ নামে কৃষ্ণলীলার 2টি সুখ কবি কর্ণপুরের
জ্যেষ্ঠ ভ্রাতা চৈতন্য দাস ও রামদাস রূপে আবির্ভূত হয়েছেন শিবানন্দ সেনের তৃতীয় পুত্র পরমানন্দ দাস বা পুরী দাস বা কবিকর্ণপুর অদ্বৈত আচার্য প্রভুর শিষ্য শ্রীনাথ পণ্ডিতের কাছ থেকে দীক্ষা গ্রহণ করেছিলেন। কবিকর্ণপুর আনন্দ বৃন্দাবন চম্পু অলঙ্কার কৌস্তভ গৌর গণোদ্দেশ দীপিকা ও চৈতন্য চন্দ্রোদয় নাটক আদি বহু গুরুত্বপূর্ণ বৈষ্ণব সাহিত্য রচনা করেছেন। তার জন্ম হয় 1448 শকাব্দে। 1488 থেকে 1498 শকাব্দ পর্যন্ত 10 বছর ধরে তিনি নিরন্তর গ্রন্থ রচনা করেন। ইতি শ্লোক 62। নারায়ণ হে নারায়ণ ভবভয়হরণম নারায়ণ। হরে কৃষ্ণ, জয় গৌর, জয় নিতাই, রাধে রাধে, হরি বল।